আজকের এই ভিডিওতে তোমাদের জন্য জিকে মাস্টার সিরিজ, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম আছে সেটার জন্য এই দুটোর কথা মাথায় রেখে বিশেষভাবে বানানো হয়েছে। এই 9 নম্বর ক্লাসটি আনা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের উপকারে লাগবে। তো অতি অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য। তাহলে প্রথমেই আমরা দেখব, প্রথম প্রশ্ন আছে যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 2019 সালে এসেছিল। তো অপশন আছে প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা, সিঙ্গাপুর। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। সো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্ন হলো সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়। অপশন আছে 11টা থেকে 12টা, 11টা থেকে 1টা, 12টা থেকে 3টে, 12টা থেকে 1টা। তো এর 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 12টা থেকে 1টা, অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 12টা থেকে 1টা এই সময়টিকে বলা হয় আমাদের সংসদে 0 আওয়ার। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন, শ্রীনিবাস রামানুজন কে ছিলেন। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এ এটা এসেছে। অপশন ছিল রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণী বিশেষজ্ঞ, গণিত বিশেষজ্ঞ অর্থাৎ ম্যাথামেটিশিয়ান। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ম্যাথামেটিশিয়ান অর্থাৎ গণিত বিশেষজ্ঞ। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন হলো ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত ছিল। এই প্রশ্নটি এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2022 সালে এসেছিল। অপশন এতে আছে অর্থনীতি, অপশন বিতে আছে ধর্ম, অপশন সিতে আছে বিচার ব্যবস্থা এবং অপশন ডিতে আছে সেনাবাহিনী। তো 4 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে বিচার ব্যবস্থা, অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিচার ব্যবস্থা। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 5। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। তো এই প্রশ্নটি এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2022 সালে। তো এর যেটা সঠিক উত্তর 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে বিহার। সো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 6। সানি ডেজ এই যে বই একটি আছে এটি কার লেখা। এটা ওয়েস্ট বেঙ্গল যেটা কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা পুলিশের পরীক্ষা 2022 সালে এটা এসেছিল। অপশন এতে আছে গুন্ডাপ্পা বিশ্বনাথ, অপশন বিতে আছে মহেন্দ্র সিং ধোনি, অপশন সিতে আছে সুনীল গাভাস্কার এবং অপশন ডিতে আছে কপিল দেব। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি সুনীল গাভাস্কার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। নিচের কোন এয়ারপোর্টটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট। এই প্রশ্নটি এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2015 সালের পরীক্ষায়। তো এখানে অপশন আছে মোপা এয়ারপোর্ট গোয়া, নবী মুম্বাই অর্থাৎ নতুন মুম্বাই এয়ারপোর্ট। নেক্সট আছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর এবং অপশন ডিতে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট যেটা কলকাতায়। তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটি দুর্গাপুরে অবস্থিত। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 8। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্নটি এসেছিল পশ্চিমবঙ্গ পুলিশের 2015 সালের পরীক্ষায়। অপশনে ছিল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, অপশন বিতে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি কেশবচন্দ্র সেন এবং অপশন ডি রাজা রামমোহন রায়। তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক সময় জিজ্ঞেস করে তিনি কত সালে করেছিলেন। তো সেটা হয়ে যাবে 1817 সালে। 1817 সালে তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 9। কলকাতা মেট্রো রেল পরিষেবা কোন বছর চালু হয়েছিল। এটা পশ্চিমবঙ্গ পুলিশের 2015 সালের পরীক্ষাতে এসেছিল। 1984 সালে, 1981 সালে, 1975 সালে, 1979 সালে।
তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। 1984 সালে কলকাতা মেট্রো রেল এই পরিষেবা চালু হয়েছিল এবং এখান থেকে এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসে, তোমরা মাথায় রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 10। নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? এটা পশ্চিমবঙ্গ পুলিশের 2015 সালের প্রশ্ন ছিল। টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, কলেরা। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, আর বাকি টাইফয়েড এগুলো সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 11। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2019 সালের প্রশ্ন। অপশন এতে ছিল জেলা শাসক, অপশন বি জেলা পুলিশ সুপার, অপশন সি রাজ্যপাল, অপশন ডি মুখ্যমন্ত্রী। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি মুখ্য রাজস্ব আদায়কারী। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 12। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2019 সালের প্রশ্ন। অপশন এতে আছে মহিপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি গোপাল, অপশন ডি দেবপাল। তো 12 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যায় গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম ছিল গোপাল। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 13। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2023 সালের প্রশ্ন। অপশন এতে আছে প্রথম গতিসূত্র, অপশন বি দ্বিতীয় গতিসূত্র, অপশন সি চতুর্থ গতিসূত্র এবং অপশন ডি তৃতীয় গতিসূত্র। তো এটা আশা করছি তোমাদের সবার জানা, কারণ বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এই প্রশ্নটি এসেছে। 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিউটনের থার্ড ল, যেটাকে বলা হয় যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অপশন ডি। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 14। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2023 সালে প্রশ্নটি এসেছে। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, অপশন সিতে আছে বাল গঙ্গাধর তিলক এবং অপশন ডিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। সো এখানে অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 15। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2023 সালের প্রশ্ন। সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আর রাইবোজোম। তো 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি লাইসোজোম, অপশন সি লাইসোজোম। সো এটা তোমরা মনে রাখো, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার আসে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 16। ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? এটা পশ্চিমবঙ্গ পুলিশের 2018 সালের প্রশ্ন। সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর প্রথম চন্দ্রগুপ্ত। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এটাকে নেপোলিয়ন কী জন্য এনাকে বলা হতো? এর কারণ সমুদ্রগুপ্তের যে সেনাবাহিনী ছিল তার আধুনিকতা এবং তার রণসজ্জা দেখে তাকে ভারতের নেপোলিয়ন বলা হতো, কারণ নেপোলিয়নের সাথে কম্পেয়ার করা হতো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 17। ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2018 সালের প্রশ্ন। 5টি, 10টি, 4টি, 6টি। তো 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ 5টি পার্মানেন্ট মেম্বার। তো প্রথমে কি আছে? প্রথমে আছে চায়না আছে 1 নম্বরে, চীন 2 নম্বরে কে আছে? 2 নম্বরে হলো ফ্রান্স, 3 নম্বরে কে আছে? 3 নম্বর হলো রাশিয়া, 4 নম্বর দেশ হলো ইউনাইটেড কিংডম এবং 5-এ যে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই হলো 5টি দেশ, আশা করছি তোমাদের মনে থাকবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 18। কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? এটা পশ্চিমবঙ্গ পুলিশ 2018 সালের প্রশ্ন। পাস্কাল, ফক্সপ্রো, ফর্টরান এবং কোবল। সো এখানে এই হলো 4টি অপশন। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, অতি অবশ্যই তোমরা মাথায় রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 19। নিচের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী? প্রশ্নটি এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2018 সালের পরীক্ষাতে। স্ট্রেপ্টোকক্কাস, স্টেফিলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেলা।
তো 19 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যায় ল্যাক্টোব্যাসিলাস। সো এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 20। প্রথম এফআইএফএ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্নটি এসেছিল পশ্চিমবঙ্গ পুলিশের 2018 সালে। তো অপশন ছিল 1950, 1958, 1930, 1924। তো এর যেটা সঠিক উত্তর 20 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1930, অপশন সি এটার সঠিক উত্তর হয়ে যাবে। তো এই প্রসঙ্গে আরও কয়েকটা জিনিস তোমাদের এই ফিফা ওয়ার্ল্ড কাপ এই বিষয়ে জানা উচিত, যে ফিফা বিশ্বকাপ প্রথম তো হয়েছিল 1930, এর ভেন্যু কোথায় ছিল? এর ভেন্যু ছিল উরুগুয়ে। সেকেন্ড, তোমরা অতি অবশ্যই মনে রাখবে, সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের জানতে হবে সেটা হলো যে এই ম্যাচে তোমাদের কে জয়লাভ করেছিল, এটারও অ্যান্সার উরুগুয়ে। এবং এর সাথে ফাইনালে দুটো দেশের মধ্যে ম্যাচ হয়েছিল, প্রথমটা ছিল উরুগুয়ে এবং সেকেন্ড যেটা ছিল সেটা হলো আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে এই দুটো দেশের ম্যাচ হয়েছিল, আর্জেন্টিনা হেরেছিল এবং উরুগুয়ে সেটাতে জয়লাভ করেছিল। তো বন্ধুরা এই ছিল 20টি প্রশ্ন আজকের কোশ্চেন, আমাদের ক্লাস 9 নম্বর ক্লাসের 20টি প্রশ্ন। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন পরীক্ষা রিলেটেড প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে।